নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় মিথুন, তাহলে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনি আপনার দশমভাবে শনি এবং মঙ্গলকে একত্রে পাচ্ছেন। আপনার দশমভাবে শনিদেব প্রবেশ করেছিলেন কবে না, 29 মার্চ 2025-এ, কিন্তু সেই সময়ের পর থেকে এই প্রথমবার, অর্থাৎ প্রায় 30 বছর পর, আপনি আপনার ষষ্ঠ এবং একাদশপতি এর পাশাপাশি আপনার অষ্টম এবং নবমপতি শনি, এই দুটো গ্রহকে আপনার দশমভাবে মীন রাশিতে একত্রে পাচ্ছেন। যে সেক্টরগুলোতে আপনি খুব বেশি প্রভাব পেতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি শিপিং ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি নেভিতে থাকেন, আপনি যদি হসপিটালিটি ম্যানেজমেন্টে থাকেন, খুব ভালো ফল পেতে পারেন। আপনি যদি হেলথ কেয়ার রিলেটেড বিজনেসে থাকেন, তাহলেও কিন্তু আপনি একটা সুতীব্র প্রভাব এই সময়টাতে পেতে পারেন। আপনি যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রফেশনালি যুক্ত থাকেন, আপনি যদি প্রফেশনালি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেন, এই কম্বিনেশান আপনাকে একটা ভালো হাইক দিতে পারে। আপনি যদি কর্মক্ষেত্রে স্পিরিচুয়াল ফিল্ডে থাকেন, এই কম্বিনেশান আপনাকে একটা ইম্পর্টেন্ট জায়গায় নিয়ে যেতে পারে। আপনি যদি লিগাল প্রফেশনে থাকেন বা আপনি যদি জুরিসডিক্যাল সায়েন্সে থাকেন, এই কম্বিনেশান আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রভাব দিতে পারে। পেশাগতভাবে আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকেন বা অয়েল ইন্ডাস্ট্রিতে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার দশমভাবে শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব আপনাকে দিতে পারে। দেখুন, এই যে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত মীন রাশিতে আপনি মঙ্গল এবং শনিকে আপনার দশমভাবে একত্রে পাচ্ছেন, এই সময়টাতে কিন্তু আপনার তৃতীয়পতি রবি, তিনিও মীন রাশিতে অবস্থান করছেন এপ্রিলের 14 তারিখ পর্যন্ত। অর্থাৎ এপ্রিলের 14 তারিখ পর্যন্ত আপনার দশমভাবে আপনি কিন্তু একটা ত্রিগ্রহী যোগও কিন্তু পাচ্ছেন। এই সময়টাতে বিদেশ সংক্রান্ত কিছু কাজকর্মের ক্ষেত্রে, ভিসা রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে আপনি কিছু পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। আপনার মেন্টাল হেলথের ক্ষেত্রেও কিন্তু অনেকটা প্রভাব এই কম্বিনেশান দিতে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মিথুন। আপনার ওপর এই প্রভাব অনেকটাই তীব্র হতে পারে যদি জন্ম ছকে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করেন। যদি জন্ম ছকে শনি, মঙ্গল বা রবির অবস্থান দুর্বল হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই কম্বিনেশনের কারণে অনেক বেশি প্রভাবিত হতে পারেন। যদি বর্তমানে আপনি শনি বা মঙ্গলের মহাদশা বা অন্তর্দশায় থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক বেশি প্রভাবিত হতে পারেন এই কম্বিনেশনের কারণে। আপনার দশমভাবে এই যে শনি এবং মঙ্গল এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত অবস্থান করবেন, এর ফলে একাধিক ক্ষেত্রে যেমন আপনি ইতিবাচক ফল পাবেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা নেতিবাচক ফলও আপনি পেতে পারেন। এটা কিন্তু মূলত নির্ভর করবে আপনার জন্ম ছকের উপর। যদি ইতিবাচক দিক থেকে দেখা হয়, তাহলে সবার প্রথম এই কম্বিনেশন তৈরি হচ্ছে কোথায় না, আপনার দশমভাবে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিশান আপনি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে মনোমতো পজিশান থেকে বঞ্চিত ছিলেন, এই সময়টাতে কিন্তু সেই পজিশান প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার লিডারশিপ কোয়ালিটি এই সময়টাতে অনেক বেশি বাড়বে। যারা লিডারশিপ জায়গাতে রয়েছেন, তারা এই সময়টাতে একটা গুড রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে আপনার ডিসিশন মেকিং পাওয়ার বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু পূর্বের তুলনায় অনেক উন্নত মানের হবে। এই গুড ডিসিশন মেকিং পাওয়ারকে কাজে লাগিয়ে একাধিক জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মিথুন। তবে এই সময়টাতে বস বা হায়ার ম্যানেজমেন্টের সাথে একটা কনফ্লিক্টের মধ্যে আপনি পড়তে পারেন। আপনার কর্মক্ষেত্রে কিন্তু এই সময়টাতে একটা স্ট্রেস তৈরি হতে পারে, যে কারণে আপনার অ্যাংজাইটি লেভেল কর্মক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। হার্ডওয়ার্কের একটা বেনিফিট আপনারা এই সময়টাতে পাবেন। এই সময়টাতে অতীত আমলের পরিশ্রমের বা অতীত আমলের কোনো কর্মের একটা বেনিফিট এক্সপেক্ট করতে পারেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মিথুন। যারা নতুন চাকরি খুঁজছিলেন, এই সময়টাতে নিউ জব অপরচুনিটিজ এক্সপেক্ট করতে পারেন। যাদের প্রমোশন আটকে ছিল, সেই আটকে থাকা প্রমোশনের একটা স্ট্রং পসিবিলিটি তৈরি হতে পারে আপনার দশমভাবে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করাকালীন। এই সময়টাতে কর্মক্ষেত্রে পূর্বের তুলনায় কিছুটা হলেও কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়তে পারেন। এই সময়টাতে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের রোল চেঞ্জ হতে পারে।
তবে অফিস পলিটিক্স পূর্বের তুলনায় কিন্তু আপনাকে একটু বেশি খোঁচা দিতে পারে। হঠাৎ করে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে কিছু হিডেন এনিমি হয়তো আপনার তৈরি হতে পারে। আপনার প্রফেশনাল স্কিল এই সময়টাতে বাড়বে। আপনাদের এফিসিয়েন্সিকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে মান সম্মান যশ কিন্তু অনেকটাই বাড়াতে সক্ষম হবেন। এই সময়টাতে লং টার্ম কেরিয়ার ফাউন্ডেশন তৈরি হতে পারে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত আপনার দশমভাবে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করাকালীন। তবে এই সময়টাতে আপনি যদি কোনো ইম্পালসিভ ডিসিশন নেন তাহলে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা রিস্কি জোনের মধ্যে নিজেই নিজেকে ফেলতে পারেন। আর এই কারণে আপনার হয়তো পাবলিক ইমেজ একটুখানি হলেও খর্ব হতে পারে শুধুমাত্র ইম্পালসিভ ডিসিশন নেওয়ার কারণে। সুতরাং এই সময়টাতে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত কিন্তু আপনার নেওয়া উচিত হবে না। যদিও এই সময়টাতে আগেই বলেছি যে আপনি কিন্তু খুব গুড ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে থাকবেন। আপনার দশমভাবে শনি এবং মঙ্গল একত্রে থাকাকালীন আপনি নিজেকে অনেক বেশি ডিসিপ্লিনড করতে পারবেন। আপনার মধ্যে একটা খুব ভালো স্ট্রং ওয়ার্ক এথিক্স তৈরি হবে। এই সময়টাতে কার্মিক রিওয়ার্ড প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মিথুন। এই সময়টাতে আপনি আপনার নিজের ক্যাপাবিলিটিকে প্রমাণ করার একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন। যারা বড় কোনো প্রজেক্টের কাজকর্মে যুক্ত রয়েছেন তারা কিন্তু একটা রেসপন্সিবল পজিশানে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। প্রজেক্ট লিডারের জায়গায় যারা নিজেদেরকে নিয়ে যেতে চাইছিলেন বিগত মাসগুলোতে, এই সময়টাতে কিন্তু আপনাদের যোগ্যতা এবং দক্ষতাকে প্রমাণ করে সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। যদিও এই সময়টাতে আপনাদের আইসোলেশন হয়তো কিছুটা বাড়তে পারে, অন্যদের থেকে নিজেকে একটু আড়াল করে রাখার প্রবণতা কিন্তু আপনার তৈরি হতে পারে যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মিথুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।